আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। প্রিয় দর্শকবৃন্দ, আল্লাহ রব্বুল ইজ্জতের অশেষ দয়া মেহেরবানি যে মহান রব্বুল ইজ্জত আমাদেরকে দীর্ঘদিন রোজা রাখার পর আজকের এই খুশি অর্থাৎ ঈদের দিন আমাদেরকে প্রদান করছে। আমরা সবাই আল্লাহ রব্বুল ইজ্জতের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকের আলোচনায় আমরা জানব যে আজকের এই খুশির দিনের করণীয় কী, আমাল কী কী, অর্থাৎ আজকের দিনটা আমরা কিভাবে অতিবাহিত করব। দ্বিতীয়তে, ঈদের নামাজ আমরা কিভাবে আদায় করব, বা রোজার পরে যে আজকে শাওয়াল মাস 1 তারিখ, এই মাসের বিশেষ আমল কি। তো এই সম্বন্ধে আমরা জেনে নেই যে আজকের দিনের সুন্নত সর্বপ্রথম আমরা মিসওয়াক করব। ঈদের নামাজে যাওয়ার আগে মিসওয়াক করব, গোসল করব, সুন্দর লেবাস পরিধান করব, খুশবুদার সুগন্ধি আমরা ব্যবহার করব। ঈদগাহ যাওয়ার পূর্বে খেজুর খেয়ে নেব। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেজোড় সংখ্যায় খেজুর খেয়েছেন, হাদিসে বর্ণিত আছে 3 বা 5 বা 7 এরকম বেজোড় সংখ্যায় আমরা খেজুর খেয়ে নেব। যে রাস্তা দিয়ে যাব অন্য এক রাস্তা দিয়ে আমরা আবার ফিরব, যাব এক রাস্তায়, ফিরবো আর এক রাস্তায়। তার সঙ্গে যারা আমরা এখনও সদকাতুল ফিতর আদায় করি নাই, আমরা ঈদগাহ যাওয়ার আগেই সদকাতুল ফিতর আদায় করে নেব। এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন ইবনে ওমর আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারা বিযাকাতিল ফিতরি ক্বাবলা খুরুজিন নাস ইলা সালাতি। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সদকাতুল ফিতর আদায় করার হুকুম করেছেন ঈদগাহর জন্য বের হওয়ার পূর্বেই। তো আমরা ঈদগাহর জন্য বের হওয়ার পূর্বেই সদকাতুল ফিতর আদায় করে দেব। এটা গরিবদের হক। কী জন্য সদকাতুল ফিতর আমাদের উপরে ওয়াজিব করা হয়েছে, এই সম্বন্ধে একটা হাদিস আছে। আন ইবনে আব্বাস قال فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر طهرة للصائم من اللغو والرفث وطعمة للمساكين من أداها قبل الصلاة فهي زكاة مقبولة ومن أداها بعد الصلاة فهي صدقة من الصدقات। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপরে সদকাতুল ফিতর ওয়াজিব করেছেন, যে সদকাতুল ফিতর রোজাদারের জন্য রোজা থাকা অবস্থায় যা কিছু অনর্থক কথাবার্তা বলেছে বা অশালীন আচরণ করেছে, এই অনর্থক কথাবার্তা এবং অশালীন আচরণের কাফারা স্বরূপ হবে এই সদকাতুল ফিতর। তার সাথে সাথে আমরা যা সদকাতুল ফিতর আদায় দেব, এটা গরিবদের জন্য, ফকির মিসকিনদের জন্য আজকের এই দিনের খুশির একটা সুন্দর একটা সম্বল হবে। খুশি তারা ভালোভাবে উদযাপন করতে পারবে। তো তাই আমরা সদকাতুল ফিতর আদায় দিব। হাদিসের আগে আরও বলছেন যে মান আদ্দাহা ক্বাবলা সালাতি ফাহিয়া যাকাতুন মাকবুলা, যে ব্যক্তি ঈদের নামাজের পূর্বেই সদকাতুল ফিতর আদায় দিবে, তার এই সদকাতুল ফিতর যাকাতুন মকবুলা, এক গ্রহণযোগ্য একটি সদকায় পরিণত হবে। আর যে ব্যক্তি নামাজের পরে আদায় দিবে, ওমান আদ্দাহা বাদা সালাতি ফাহিয়া সাদাকাতুম মিনাস সাদাকাত, তো সেই ব্যক্তির সদকাটা, সেই ব্যক্তির ফিতরাটা এক সাধারণ ফিতরা বা সাধারণ দান খয়রাতের ভিতরে সেটা পরিগণিত হবে। তো তাই আমরা ঈদের নামাজের পূর্বেই সদকাতুল ফিতর আদায় দেওয়ার চেষ্টা করব। তার পরবর্তী আলোচনায় যে আজকে শাওয়াল মাসের প্রথম তারিখ, শাওয়াল মাসে যে ব্যক্তি 6টি রোজা রাখবে, হাদিসের ভিতরে আছে যে তার রমজানের পর, রমজান মাসের রোজা রাখার পর শাওয়ালের যে ব্যক্তি 6টি রোজা রাখবে, তার এই রোজা রাখাটা সারা বছর রোজা রাখার মতো বা সমতুল্য হবে। হাদিসের শব্দ আমরা শুনি, আন আবি আইয়ুব قال قال النبي صلى الله عليه وسلم من صام رمضان ثم أتبعه ستا من شوال فذلك صيام الدهر। যে ব্যক্তি রমজান শরীফের রোজা রাখবে
তারপর শাওয়াল মাসে আরও 6টি রোজা রাখবে। তো রমজানের রোজা রাখা আর এই শাওয়ালের 6টি রোজা রাখা এরকমই যেরকম সে সারাটি বছর রোজা রাখলো। কারণ প্রত্যেকটি আমলের পরিবর্তে আল্লাহ রব্বুল ইজ্জত 10টি করে বদলা দেন। যেরকম কোরআনের ভিতরে আল্লাহ তাআলা বর্ণনা করছেন, মানজা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে ব্যক্তি একটি নেক কাজ করবে আল্লাহ তাআলা এর বদলে 10টি নেকি তাকে দান করবেন। তো কেউ যদি একটি রোজা রাখছে, তো একটি রোজার পরিবর্তে সে 10টি রোজার সওয়াব পাবে। তো রমজান মাসের এক মাসের যারা রোজা রাখছে তাদেরকে আল্লাহ রব্বুল ইজ্জত 10 মাসের রোজার সওয়াব দান করবেন। আর শাওয়াল মাসে যে 6টি রোজা রাখবে, তো এই 6টি রোজার পরিবর্তে ওই ব্যক্তিকে 60 দিন রোজা রাখার সওয়াব দান করবেন। তো এদিকে 2 মাসের সওয়াব আর ওদিকে রমজান মাসের 1 মাসের রোজা রাখার জন্য 10 মাসের সওয়াব। তো এই টোটাল 1 বছরের সওয়াব আল্লাহ তাআলা দান করবেন যে ব্যক্তি রমজান মাসের পরে শাওয়াল মাসে 6টি রোজা রাখবে। তো তাই আমরা শাওয়াল মাসে, এই মাসে অর্থাৎ আজকে যে 1 তারিখ শাওয়াল মাসের, এই মাসেই আমরা 6টি রোজা রাখার জন্য চেষ্টা করব। তো পরবর্তী আমরা জেনে নেই যে ঈদের নামাজ আমরা কিভাবে আদায় করব। ঈদের নামাজ, যে নামাজের ভিতরে অতিরিক্ত 6টি তাকবীর বলা হয়, আর এই 6টি তাকবীর ওয়াজিব। তো সর্বপ্রথম আমি নামাজ কিভাবে আদায় করতে হয় ওটা দেখে দিছি আপনাদেরকে। তো আমরা মুসাল্লায় দাঁড়ানোর পরে নিয়ত করব যে 2 রাকাত ঈদ উল ফিতরের ওয়াজিব নামাজ এই ইমামের পিছনে কিবলামুখী হয়ে আদায় করছি। তো কান পর্যন্ত হাত উঠায় আমরা সর্বপ্রথম হাত বেঁধে নেব, তারপর সানা পড়ব। সানা পড়ার পর অতিরিক্ত 3 তাকবীর প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতে আবার অতিরিক্ত 3 তাকবীর পড়ব। তো সানা পড়ার পর প্রথম যে আমরা তাকবীরে তাহরিমা বেঁধে নিছি, বেঁধে নেওয়ার পরে আমরা সানা পড়ব। সানার শেষে আবার আল্লাহু আকবার হাত উঠায় আমরা হাত ছেড়ে দেব। দ্বিতীয়বার আবার আল্লাহু আকবার হাত উঠায়া হাত ছেড়ে দিব। তৃতীয়বার আল্লাহু আকবার হাত উঠায়া হাত বেঁধে নেব। ইমাম সাহেব সূরা ফাতিহা পড়বে, আর একটি সূরা পড়বে, রুকু করবে, সেজদা করবে, দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াবে, দ্বিতীয় রাকাতে আবার সূরা ফাতিহা পড়বে, আর একটি সূরা পড়বে, তারপর আবার অতিরিক্ত 3 তাকবীর। কিভাবে আদায় হব? আল্লাহু আকবার হাত উঠায় আমরা হাত ছেড়ে দেব। দ্বিতীয়বার আবার আল্লাহু আকবার হাত উঠাবো, হাত ছেড়ে দেব। তৃতীয়বার আবার আল্লাহু আকবার হাত উঠাবো, হাত ছেড়ে দেব। চতুর্থবারে আমরা হাত না উঠায়া আল্লাহু আকবার ইমাম সাহেব বলবো, ইমামের সাথে সাথে আমরা আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাব। তো এইভাবেই আমরা ঈদের নামাজ ইনশাআল্লাহ আদায় করে নেব। আল্লাহ তাআলা আমাদের এই ঈদের এই খুশির দিনে আমাদের আত্মীয় স্বজন, আমাদের আশপাশি সবাইকে খুশি রেখে আজকের দিন অতিবাহিত করার জন্য তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।